গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে থানার পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, থানায় ঢুকে অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এর আগে বৃহস্পতিবার রাতে মোবাইল চুরি হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান সিজু মিয়া। তবে চুরির বিষয়ে পুলিশ তার কাছে বিভিন্ন তথ্য চাইলে তা দিতে ব্যর্থ হয়ে বের হয়ে যান। কিছুক্ষণ পর আবারও থানায় ফিরে এসে দায়িত্বে থাকা সেন্ট্রি সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। এ সময় তার চিৎকারে এএসআই মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিজু মিয়া। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে লাফ দেয়। দীর্ঘ সময়ও পুকুর থেকে উঠে না আসায় সকালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনও তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলাটাই মানে ভালো। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, নিহত যুবকের বিষয়ে পুলিশ কি বলছে, আর নিহত যুবকের পরিবারের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা, তাদের কি বক্তব্য? পরিবারের সদস্যদের সাথে আমার কথা হয়েছে। তারা মামা এবং খালাতো ভাই, এরা দুইজনই অভিযোগ করছেন যে তার উপরে নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেরকম কোনো চিহ্ন আমরা লাশের শরীরে দেখতে পাইনি। আমি কিছুক্ষণ আগে স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে গতকালের ঘটনার পরই সে দৌড়ে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে গিয়ে পাশেই একটি পুকুরে ঝাঁপ দিয়ে একেবারে নিখোঁজ হয়ে যায়। যে লাশ আজ সকালে পুলিশ এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল তুলেছে, উদ্ধার করেছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদেরকে মূলত আক্রমণের যখন চেষ্টা করা হয়, তাদের উপর যখন হামলা করা হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন পুলিশ প্রতিরোধের চেষ্টা করে এবং এই প্রতিরোধের মুখে সে আসলে আত্মরক্ষার্থে থানার এলাকার ভেতর থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবে, এক পর্যায়ে পুকুরে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়। আর এর বাইরে আমরা একটু আগে যে তথ্য পেয়েছি যে এই বিষয়ে একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এটি যে ধারায় মামলা করা হবে যে পুলিশের কাজে বাধা বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা, পুলিশের উপরে হামলা, এই অভিযোগটাই আনা হতে পারে এই যুবক যে মারা গেছে তার বিরুদ্ধে। আর এর বাইরে আমরা আরেকটা তথ্য পেয়েছি যে তার সুরতাল করার জন্য ম্যাজিস্ট্রেট আসবেন কিছুক্ষণের মধ্যে। ম্যাজিস্ট্রেট সুরতাল শেষ করার পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে গাইবান্ধা, এইরকমই তথ্য আমাকে দিয়েছেন। আর আমরা এইখানে যারা সাধারণ লোক আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে পরিবেশ পরিস্থিতি এবং গতকালের ঘটনা জানার চেষ্টা করেছে। তারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। তবে পুলিশের তথ্যের সাথে স্বাভাবিক লোকের বা এখানকার যারা আত্মীয় স্বজন এসছেন তাদের বক্তব্যের একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বলা হচ্ছে যে সে পুকুরে ডুবে মারা গেছে, কিন্তু তার স্বজনরা দাবি করেছে যে এই যে যুবক মারা গেছে সে সাঁতার পারত এবং তার বাড়ির পাশেই নদী ছিল এবং সে দীর্ঘদিন ধরেই সাঁতার কাটতে জানে এবং বহু আগে সে সাঁতার শিখেছে, এটি তাদের স্বজনদের দাবি। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পুলিশের নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেরকম কোনো প্রমাণ এই মুহূর্তে আমরা চাক্ষুষভাবে বা প্রাথমিকভাবে দেখতে পাইনি। তবে সব মিলিয়ে বিষয়টি এখন অধিকতর তদন্তের অপেক্ষায় রয়েছেন এবং এই তদন্ত শেষ হওয়ার আগে আসলে সঠিক করে বলা যাচ্ছে না কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে এবং পুলিশও সেই তদন্তের ব্যবস্থাটি খুব দ্রুতই করছে বলে আমাদেরকে জানিয়েছে। গাইবান্ধা থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।